একটা সাধারণ দিন হঠাৎ করে অসাধারণ হয়ে গেল। দিনটা শুরু করেছিলাম ছেলের স্কুলের টিফিন দিয়ে। টিফিন রেডি করে ফেললাম। এদিকে দুপুরে স্পেশাল আয়োজন দেখে মন ভালো হয়ে গেল। ছেলেকে স্কুলে আনতে এসে ঝুম বৃষ্টিতে আটকা পড়লাম। আর বৃষ্টি ভেজা বিকেলে গরম গরম একটু খাবার তো থাকতেই হবে। সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? সকালের নাস্তা দিয়ে শুরু করছি। গরম গরম ভাত ভাজি, সেই সাথে আচার। নাস্তা শেষ করে চলে আসলাম কিচেনে। এখন ছেলের স্কুলে টিফিন রেডি করতে হবে। আর আজকের টিফিনের জন্য আমি এখানে নুডলস রান্না করছি। ওই যে আগের দিন বলেছিলাম ছেলের স্কুলের টিফিনটা চাইলেই এক এক দিন এক একটা কিছু আমরা মন মতো দিতে পারি না। তাদের স্কুলের একটা রুটিন করা আছে, তো সেই রুটিন মতোই আমাদেরকে প্রত্যেক দিনকার টিফিন রেডি করতে হয়। তো আজকের রুটিনে নুডলস ছিল, তো এর জন্য আমি ঝটপট করে এখানে শুধুমাত্র ডিম দিয়েই নুডলসটা রেডি করে ফেললাম। আর আমার ছেলে ডিম দিয়ে নুডলসটা খেতেই কিন্তু বেশি পছন্দ করে। টিফিন তো রেডি করে ফেললাম, তারপর আর ভিডিও করিনি। এখন স্কুল ছুটির সময় ছেলেকে আনতে এসেছি। আর স্কুলে এসে তো ঝুম বৃষ্টিতে পুরো আটকা পড়লাম। এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, পুরো 1 ঘন্টা স্কুলে আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। তারপর বৃষ্টি শেষ করে এদিকে বাসায় চলে এসেছি। আর বাসায় এসে তো আজকে আমাদের দুপুরের আয়োজন দেখে মনটা একদম পুরোই ভালো হয়ে গিয়েছে। এত বেশি খুশি লাগছিল। আজকে সব রকমের বাংলা খাবারের আয়োজন করা হয়েছে, সব দেশি খাবার। আর দেশি খাবারের মধ্যে প্রথমেই করা হচ্ছিল করলা ভাজি। করলা ভাজি তো আমার এমনিতেই অনেক বেশি পছন্দ। আর আজকের করলা ভাজিটা চিংড়ি মাছ দিয়ে করা হচ্ছিল। সবসময় দেখা যায় চিংড়ি মাছ বাসায় না থাকলেও শুধুমাত্র আলু দিয়েই করা হয়, কিন্তু চিংড়ি দিলে তো যে কোনো খাবারের টেস্ট এমনিতেই অনেক গুণ বেড়ে যায়। তো এখানে আমি বাসায় আসার পর কিন্তু এই কাজগুলো আমিই করছিলাম। তো করলা ভাজিতে বেশি করে যত বেশি পেঁয়াজ দেওয়া যায় তত বেশি খেতে মজা হয়। তো আজকে অনেকগুলো পেঁয়াজ দেওয়া হয়েছিল, সেই সাথে তেলটাও কিন্তু একটু বেশি দিতে হয়। আশা করি এটা আমরা সবাই জানি যারা করলা ভাজি খেতে এবং করতে পছন্দ করি। তো এখানে করলা ভাজিটা আমি সেভাবেই করে নিচ্ছিলাম। আর ওই যে এখন একটু ভেজে নিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। আজকে যদিও চিংড়ির পরিমাণটা কম ছিল, কিন্তু একটু বেশি দিলে তো আরও বেশি মজা হতো। তো যাই হোক, এমনিতেও অনেক বেশি মজা হয়েছিল। আর আজকের ভাজিটা আমি একটু ভাজা ভাজা করেছিলাম। দেখতেই পাচ্ছেন। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা শেষ করে বাকি ভর্তার প্রিপারেশন নিতে চলে আসলাম। আর আজকে অনেকগুলো ভর্তা করা হচ্ছে। প্রথমে ইলিশের লেজ ভর্তা করা হলো। আর এখন আলু ভর্তা। আলু ভর্তা তো মাস্ট থাকতেই হবে, এটা ছাড়া তো হতেই পারে না। যে কোনো ভর্তায় আলু ভর্তা তো সবার আগে। তো যাই হোক, আজকে আলু ভর্তাগুলো এখানে সুন্দর মতো গোল গোল বল বানিয়ে নিয়েছি, অনেক সুন্দর লাগছিল। তারপর ওটা শেষ করে ডাল ভর্তা করছিলাম। আমার কাছে ডাল ভর্তাটাও কিন্তু ভালো লাগে। আসলে প্রত্যেকটা ভর্তার মানে প্রত্যেকটা আইটেমের নিজস্ব একটা আলাদা স্বাদ আছে। সবগুলোর টেস্ট একরকম না, এক একজনের এক এক রকমের। তো সেভাবেই সব কিছু সুন্দর মতো রেডি করে নিলাম। সবগুলো ভর্তা একটু একটু করে অনেকগুলো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে কি কি আয়োজন ছিল আপনাদেরকে এক ঝলকে একটু দেখিয়ে দিই। আজকে এখানে ইলিশের লেজ ভর্তা ছিল, যেটা অনেক বেশি মজার হয়েছিল। এর পাশাপাশি আলু ভর্তা, ডাল ভর্তা, শুটকি ভর্তাও ছিল, কিন্তু সেটা আর ভিডিও করতে পারিনি। এই যে করলা ভাজিটা, এটা অনেক অনেক মজা হয়েছিল। আপনারা কারা পছন্দ করেন কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার ছেলের তো ভীষণ পছন্দ আলু ভর্তা। ওদিকে ইলিশ ভাজাও ছিল। তো এই তো ভর্তা দেখে তো আর জিভে পানি আটকে রাখতে পারছিলাম না। আমি গরম গরম ভাত নিয়ে এই তো বসে পড়লাম। এখন ভর্তা দিয়ে মজা করে ভাত খাবো। আর আপনাদের কাছে এখানে কোন ভর্তাটা কার কার বেশি পছন্দ সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো এই তো আমি সব রকম ভর্তা একটু একটু করে নিয়ে নিচ্ছিলাম। আসলে সবগুলো ভর্তাই তো টেস্ট করতে হবে। তবে আমার কাছে সবথেকে বেশি মজা লেগেছে ইলিশের লেজ ভর্তা, আর সেই সাথে শুটকি ভর্তা। এগুলো আমার বেশি পছন্দ, সবগুলোই পছন্দ। তো এই তো সব কিছু নিয়ে সুন্দর মতো প্লেটটাও সাজিয়ে নিয়েছি। এখন আস্তে ধীরে মজা করে ভর্তা দিয়ে ভাত খাওয়ার পালা। আজকের দুপুরটা অনেক অনেক ভালো কেটেছে। ওই যে বললাম, সাধারণ দিনটা একদম স্পেশাল খাবারে পুরোই অন্যরকম হয়ে গিয়েছে। আর যেহেতু দিনটা আজকে একটু মেঘলা ছিল, দুপুরে ঝুম বৃষ্টি হয়েছে। আর বিকেলবেলা তো এখন একটু স্পেশাল কিছু হতেই হয়। আর বাসায় যেহেতু আলু সবসময়ই থাকে, তো আজকে ভাবলাম গরম গরম আলুর চপ বানিয়ে ফেলি। তো এখানে সবার জন্য অনেকগুলো করে আমি আলুর চপ বানিয়ে নিচ্ছিলাম।
এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু আছে। তো আলুর চপগুলো রেডি করে ফেলেছি। এখন হচ্ছে ফ্রিজে দেখলাম একটা মিষ্টি কুমড়াও আছে এক ফালি। তো সেখান থেকে আমি একটু মিষ্টি কুমড়াও কেটে নিলাম। এটা কিন্তু আমি বেগুনির বদলে মিষ্টি কুমড়াটা দিয়ে পাকোড়া করব। এটাও কিন্তু খেতে অনেক বেশি মজার লাগে। আপনাদের কার কার কাছে এই জিনিসটা মজা লাগে বা কারা এখনও খাননি তারাও কিন্তু কমেন্ট করবেন। তো এই তো ব্যাটারটা রেডি করে ফেলেছি। এদিকে তেলও গরম হয়ে গিয়েছে। আমি একে একে আলুর চপগুলো সবগুলো দিয়ে দিলাম। আর সবাই কিন্তু অপেক্ষা করছিল কখন নাস্তা হবে, বিশেষ করে আমার ছেলে। ও তো একটু পরপর আমাকে এসে জিজ্ঞেস করছিল আম্মু আর কতক্ষণ। তো যাই হোক, আমার কিন্তু আলুর চপ ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি আলুর চপগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর এগুলোকে উঠিয়ে নিয়ে আমি কিন্তু এখন মানে মিষ্টি কুমড়োগুলোকেও ভেজে নেব। আর আমাদের বাসায় কিন্তু সারাদিনের অন্যান্য সবগুলো খাবারের থেকে সন্ধ্যার নাস্তাটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। এই টাইমটায় হচ্ছে এক এক দিন আমরা চেষ্টা করি এক এক রকমের খাবার খাওয়ার জন্য, এবং সবাই মিলে একসাথে খাওয়ার কিন্তু মজাই আলাদা। এই তো কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো হচ্ছে মিষ্টি কুমড়া, আলুর চপ সব কিছুই ভাজা হয়ে গিয়েছে। এখন এই তো আমরা সবাই মিলে একসাথে বসে সন্ধ্যার নাস্তাটা খাবো। আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে, আজকের ভিডিওর কোন অংশটা, অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। সবাই ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।